একটা অপদার্থ, একটা জল জ্যান্ত মেয়ে এই শহর থেকে একেবারে উধাও হয়ে গেল, আর আপনারা সব হাত গুটিয়ে বসে আছেন অফিসার। আমরা শহরের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেছি স্যার, এমনকি কোনো থানাতেও কোনো অ্যাক্সিডেন্টের খবর নেই স্যার। নেই বললে তো চলবে না, যেমন করেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে, না হলে যে বন্দে মাতরম, আমার এই মেজ বৌমার দেহটা যদি কোনো মর্গে। বলছেন স্যার, আপনার মতন এমপির একজন বৌমা যার স্বামী সাংবাদিক, চিন্তার বিষয় স্যার। না রাস্তায় পড়েছিল, কেউ হয়তো তুলে নিয়ে গিয়ে হসপিটালে। স্যার এ কি বলছেন? আপনার কথার মধ্যে আমি কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি স্যার। না 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 বন্দে মাতরম, রহস্যের গন্ধ ওখান থেকে নয়, আমার এই পকেট থেকে পাওয়া যাচ্ছে। কত দেব? মাফ করবেন স্যার, ঘুষ আমি নিই না। বন্দে মাতরম, ঘুষ নেন না বলে আবার ওই তদন্ত কমিশন বসাতে যাবেন না। যাবেন না। তাহলে তদন্ত কমিশন বসবে ঠিকই, কিন্তু তার রিপোর্ট বের হবে না। কিন্তু আইন সবার জন্য সমান স্যার। মুড়ি মুরকি এক করে দেবেন না অফিসার। তাহলে এক চিঠিতে এমন জায়গায় বদলি করে দেব না যে এক গ্লাস জল পর্যন্ত খেতে গেলে 1 কিলোমিটার হেঁটে 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 যেতে হবে। তাই তাই স্যার যেভাবে বলছেন ঠিক সেইভাবে কাজ করুন। আরে যান যান যান, যাচ্ছি। জ্যান্তই হোক আর মৃতই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করুন, যান। যাচ্ছি যাচ্ছি, তবে এই শহরে যদি আপনার বৌমা থেকে থাকে আমি তন্ন তন্ন করে খুঁজে বের করবই করব। আর যেদিন খুঁজে বের করব স্যার, আপনার পাপের খাতাটা আমি একটু একটু করে খুলে দেব। চলি স্যার, আর যাবার আগে একটা কথা বলে যাই স্যার, এমন কিছু করবেন না যাতে পাবলিকের সামনে আপনাকে কোমরে দড়ি বেঁধে আমাকে টানতে টানতে না নিয়ে যেতে হয়। আর এই সাধারণ পাবলিক যেন পচা ডিম না ছুড়ে, পচা ডিম। বন্দে মাতরম, দেশের পুলিশগুলো রাতারাতি একেবারে সৎ হয়ে যাচ্ছে নাকি মদনব? আমি তো সেটাই ভাবছি স্যার, এখন কি করবেন? এই তো কি করব, আবার আমার মেজ বৌমার দেহটা যদি হাওয়া লেগে আদমরা সাপের মতন বেঁচে ওঠে, আর বেঁচে উঠে সবাইকে সব কথা বলে দেয়। শুধু তাই নয় স্যার, শুধু তাই নয়, আজই আপনার ওই সাংবাদিক মেজো ছেলে ওই বিদেশের কাজ শেষ করে বাড়ি ফিরছে, তাকে কি বলবেন স্যার? তাকে একটা কিছু বলে দে। আমাকে কি বলবে বাবা? সমরেশ, তুই এসেছিস বাবা? তা কখন এলি? এই মাত্র এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলাম, ভাবলাম তোমার অফিসে তোমার সাথে একবার দেখা করে যাই। বেশ করেছিস, বাড়িতে না গিয়ে সোজা ঘরে এসেছিস, খুব ভালো করেছিস। বাড়ির পরিস্থিতি তো একেবারে ভালো না রে। কেন, কি কি আর বলবো তোকে, দুধ কলা দিয়ে আমি একেবারে কাল সাপ পুষেছিলাম, বুকটা একেবারে খালি হয়ে গেল রে। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। আর তোকেও বলি হারি, খোঁজ খবর নে, একটা খোঁজ খবর পর্যন্ত দিলি না, দুম করে একেবারে সুন্দরীকে বিয়ে করে নিয়ে ঘরে চলে এলি। উত্তেজিত হবেন না স্যার, উত্তেজিত হবেন না। জানেন গত 1 মাস ধরে আপনার বাবা শুধু বৌমা বৌমা বলে কাঁদছে আর কাঁদছে। আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমিও কি বুঝতে পেরেছিলাম রে, আমিও কি বুঝতে পেরেছিলাম
যার হাসি মুখটা দেখাইছিল আমার সকালবেলার কাজ, যে সুন্দরীকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম। মদন মোহন, আমি আর বলতে পারবো না, তুমি বলে দাও। সত্যি সমরেশ বাবু, আপনি যাবার পর ওই সুন্দরী, হ্যাঁ, আপনার আমি বলছি একটা চরিত্রহীনা। সত্যি সমরেশ বাবু, আপনি চলে যাবার পর আপনার ওই সুন্দরী আপনার ছোট ভাই কমলেশের হাত মানে মেলামেশা শুরু করে। একদিন তো ঘরের ভিতরে ঢুকে দেখি। মদন মোহন, আমি বলতে পারবো না, না, স্যার। তুমি বলে না, দাও। স্যার, না, আপনি না, বলুন। তুমি বলো। না, স্যার, না, আপনি না, বলুন। তুমি বলো। আপনি বলুন। একেবারে বিছানাতে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি সুন্দরীর মুখ থেকে সব সব শুনতে চাই। তাকে কোথায় পাবি, সে তো আর নেই রে। নেই নেই মানে? ওই তোমার ছোট ভাইয়ের হাত ধরে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আর বলে গেছে আপনি নাকি অমানুষ? হ্যাঁ, আপনি নাকি ওকে মারধর করে। মারধর করে? হ্যাঁ, আপনি ওর কোনো স্বাদই পূর্ণ করতে আমি পারেন না। দিয়েছিলাম, আমি বাধা দিয়েছিলাম, কিন্তু আমার কথা কোনো কিছুই শুনল না। আমার উল্টে আমাকে পেটের মধ্যে ক্যাট 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 করে লাথি মেরে দিয়ে চলে গেল। আমি চলি বাবা, কি ভাবছিস? আমি চলি। বাড়ি যাবি? যা, সুন্দরী কথা তুই এখন ভুলে যা। বাবা, তোর আবার আমি বিয়ে দেব। না না বাবা, আমি আমি আর বিয়ে করব না। তোমাদের কথাই ঠিক, আদর্শ নিয়ে বাঁচা যায় না। আর ওই সুন্দরী সেটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা। তাই আমি আর বিয়ে করব না বাবা, বিয়ে করব না। বিয়ে করবি না? বিয়ে করবে না? বিয়ে করবে না? মেজ বইয়ের ভূতটা ওই মেজ খোকার মাথা থেকে কেমন সরিয়ে দিলাম মদন মোহন। এবার মাঝে মাঝে তোমার ফ্ল্যাটে আমি ওকে পাঠিয়ে দেব। আপনার তো কোনো মালে অরুচি নেই স্যার, কিন্তু ইয়াং সাংবাদিক, তাকে কবজা করতে গেলে সেরা মালের প্রয়োজন স্যার। হ্যাঁ, তাই ছাড়ুন দেখিনি মোটা মোটা বান্ডিল। দেন দেন দেন। বন্দে মাতারাম, এখন আমার হাত খালি। তাছাড়া মুম্বাইয়ে মেয়ে পাঠাতে পারিনি, ওই জন্য একদম হাত খালি। সে কি বাবা, তোমার হাত খালি? এই, তুই কখন এলি? বন্দে মাতরম। বাবা, হ্যাঁ, বাবা গো, হ্যাঁ। বাবা গো, বাবা। ক্ষমা করে দাও বাবা, দাও। বলো বলো, দিয়েছো, বলো বলো বলো, ক্ষমা করে দিয়েছো? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, বলো বলো। হ্যাঁ, দিয়েছো তো? আমি ক্ষমা করে দিচ্ছি। আচ্ছা বাবা, হ্যাঁ, জানো হ্যাঁ, হ্যাঁ। আমি না তোমার জন্য না মানে একটা মেয়ে জোগাড় করেছি গো বাবা। বেশ তো। আমি একটা মেয়ের সঙ্গে ভাব জমিয়েছি গো বাবা। বাবা, নাম নিশা। নিশা। ওই দিল্লিতে থাকে গো বাবা। ওই দিল্লিতে। বাবা, বাবা। আর ওই নিশার নামে হ্যাঁ? বুঝলে বাবা, হ্যাঁ? ব্যাংকে ব্যাংকে? দেখো দেখো কটি 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 টাকা। একবার যদি তুমি ওই মেয়েটাকে
তোমার ওই বোম্বেতে পাঠিয়ে দিতে পারো গো বাবা। বুঝতে পারছো কি বলছি? এই শোন না, বলো। তোর মতি গতি ফিরেছে না, এই দেখে শুনে আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তোকে না একটুকু বাপরে বাবা, ভুক ভক করে একবারে মুখ দিয়ে ক্যাপ্টেনের গন্ধ। ছি, যাও মুখটা ধুয়ে এসো, যাও। আমিও খুব খুশি হয়েছি, বুঝেছেন? যাকে বাবা, কি গন্ধ। ছি, আমি চলি গো বাবা। বাবা বাবা বাবা, কত সুন্দর আমার বাবা আমাকে ডাকছে, দেখো। বলো বাবা। আর দেরি করিস না। আর দেরি করলে চলে, এবারেই তো বাবা শুরু হবে। কি শুরু হবে রে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার ওই পাখিগুলো যেগুলো উড়ে গিয়েছিল সেগুলো আবার বাসায় ফিরছে। বন্দে মাতরম। যে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগছে। এবার একটা এক ধাপ করে আমি আমার একদম উচ্চ শিখরে পৌঁছে যাব। আর এই উচ্চ শিখরের প্রথম ধাপটা হবে সুন্দর নিঃশ্বাস। স্যার, আমাকে ওই একটা ধাপে একটু ঠাঁই দেবেন স্যার? এসো এসো বসো। আহা কি আনন্দ আকাশে বাতাসে পাখি ডাকে শাখে শাখে কত শোভা চারিপাশে। দিদি কই রে? দিদি কোথায় গেল? কি রে, কি হলো? আজ তোর সঙ্গে একটা হেস্তনেস্ত করতে এলাম। হেস্টেস্ট করতে এলি মানে? তোর কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সোজাসুজি বলতে কি হয়েছে? তোর ওই ছোট ঠাকুরপো আমাকে ঠকিয়েছে। মানে কমলেশ, ও তো একটা বংশের কুলাঙ্গার। হ্যাঁ জামাইবাবু, সেটা তো আমি আগে বুঝতে পারিনি, তাই তো আমাকে ভালোবাসে। কিন্তু কিন্তু ও তো আমাকে ভালোবাসে বলে ওর সঙ্গে প্রেম করেছে, ঘুরেছি, কিন্তু এখনো আমাকে বিয়ে করতে চাইছে না। গরিবের কথা বাসি হলে এমনটাই হয়। তোকে আমি কতবার পই পই করে বলেছি ওই হারামজাদার সঙ্গে ঘুরিস না, তখন তো আমার কথা শুনিস না। এখন বোঝ। না না, তুমি মাথা গরম করো না। ঝুট ঝামেলা আমার একদম পছন্দ হয় না। ও এলে না হয় আমি ওকে বুঝিয়ে বলবো। কি আর বোঝাবে জামাইবাবু, ও তো তোমাদের কথা শুনবেই না। এখন তো সবাইকে লাখ লাখ টাকা বিলিয়ে দিচ্ছে। আমরা চাইলে আমাদেরকে দেবে তাহলে? হ্যাঁ, মুড ভালো থাকলে নিশ্চয়ই বিলিয়ে দেবে। ওই জন্যই তো বলছি ওর সঙ্গে আগে কোনো ঝামেলা করো না। তোরা আবার এখানে কি করছিস? আমি কমুকে খুঁজছি, কমের জন্য মনে করে ব্যাকুল হয়ে উঠেছে। তোমার নাটক থামাও ড্যাডি। তোমার মনটা ব্যাকুল কি আর এমনি এমনি হয়েছে? হয়েছে তো কমলেশের ফাঁদে পা দেওয়া ওই দিল্লির কোটিপতি মেয়েটার জন্য। তোকে কে দিল রে? তুমি দিয়েছ নাকি? আমি দিয়েছি, আমি। আর হ্যাঁ, এখন না ও না আমাকে ভালোবাসতে চায়, আর কিন্তু বিয়েও করতে চায় না, কিন্তু আমার সঙ্গে প্রেম করবে। তবে হ্যাঁ, এবার কিন্তু আজ আমাকে বিয়ে করতেই হবে। বন্দে মাতরম, তোমাকে বিয়ে করবে? কোথায় আমার কম্মু হীরের টুকরো ছেলে, আর কোথায় তুমি থার্ড গ্রেডের একটা মেয়ে তোমাকে বিয়ে করবে কিনা? আমার বাবা, কম্মু, বলছি খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল আমার দাও। কম্মুকে জল দাও তো, আমার কম্মুকে জল দাও। বৌদি একটু জল নিয়ে আসো। শুধু জল এনো না, একটু মিষ্টিও এনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার জল আনতে যাচ্ছি। এসো এসো। দাঁড়াও 1 মিনিট বৌদি। বলছি, এটা তুমি কি পড়েছো? এটা বিদেশি পোশাক, আমেরিকা থেকে তোমার মেজদা এনে দিয়েছে। এই বলো না, ভালো লাগছে তো? ওই তো ক্যালেন্ডার, তার আবার তারিখ। কমল,
ফাটাফাটি লাগছে বৌদি, ফাটাফাটি লাগছে। এ বর্দা, বলছি আগামী পুজোতে তোর তো খরচটা কমে গেল রে। কেন? কেন কি রে? বৌদির পোশাক দিন দিন যেভাবে ছোট হচ্ছে, তাতে করে তো তোকে আর মানে বৌদিকে ওই শাড়ি টাড়ি সালোয়ার কামিজ কিনে দিতে হবে না। তুই একটা কাজ করবি বুঝলি বর্দা, বৌদিকে একটা রুমাল কিনে দিবি, বৌদি রুমাল পরবে। কি বলে রুমাল পরো? না 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 না, এ বর্দা কেলো করেছে, রুমালও পরবে না মানে একেবারে। চুপ চুপ, একদম কথা বলবি না। হ্যাঁ রে, নিশা কখন আসবে রে? ডাকছি, আমাকে ছাড়ো। তার আগে আমি যাচ্ছি, আমি এক্ষুনি জল নিয়ে আসছি, আমি এক্ষুনি যাচ্ছি। আর শোনো, তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু আজ তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে মাথা খারাপ, নিশাকে ডাকছি, দাঁড়াও। নিশা ডার্লিং গো, কই গো, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো। আসছে আসছে বাবা, আসছে বাবা, আসছে গো, আসছে। হ্যাঁ হ্যাঁ, আসছে গো বাবা। হোমলেস, মাই ডার্লিং, ওকে লাখ 10 টাকা দিয়ে দাও, তারপরে এখান থেকে ওকে চলে যেতে বলো। তুমি শুধু আমার, এই তোমাকে লাখ 10 দিচ্ছি, হবে তো? 10 লাখ? যদি কম হয় আরো 5 লাখ বাড়িয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, আমাকে যদি 10 লাখ টাকা দেওয়া হয় তাহলে আমি তোমায় ছেড়ে দেবো। ড্যাডি, আমার শালি তো এক কোপে 15 লক্ষ টাকা বাগিয়ে নিল, তুমি কিছু একটা করো ড্যাডি। সেটা পরে করবো, কিন্তু ওর কথাবার্তা শুনে কেমন যেন একটা আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ? Come on. হ্যাঁ রে, কেমন লাগছে? মাই ডার্লিং, বলো। এদিকে এনে। ও ওইটি, ওইটি আমার বাবা গো, বাবা এমপি, খুব দয়ালু জানো। শোনো কি হয়েছে, সেদিন বাবা গেছে বাজারে, এবার একটা ছেলে এসে বাবাকে বলছে, কাকু কাকু আপনার আপনার ওই মোবাইলটা কি সুন্দর। তার সঙ্গে সঙ্গে বাবা ওই মোবাইলটা মানে ওই ছেলেটাকে দিয়ে দিল। ও মা, তাই নাকি? তবে আর বলছি কি, এই যদি ধরো তুমি এখনই মানে ওই মানে বাবার ধুতিটা চেয়ে বসো, ধুতি না, তাহলে একটা মানে সুন্দর তাহলে ধুতি না। মানে ওই ধুতিটা যেন তোমাকে দিয়ে দেবে, ভেতরে কিছু পড়েছে কিনা দেখবেও না। কমল, মাই ডার্লিং, বলো এটা কি? কোনটা? ওটা, ওটা আমার বর্দা ডাক্তার। হাই কমল ডার্লিং, তুমি ভেরি ব্যাড। কেন কেন? এই প্রথমে তোমাদের বাড়িতে এলাম, আগে বলবে তো একটু মিষ্টি আনতা। খাই না, এরাও সব মিষ্টি ডিষ্টি কিচ্ছু খায় না, ও মা। আসলে বাবার সুগার আছে তো। ও মা, তাই হ্যাঁ, নাকি? তবে জানো বাবা না মাঝে মধ্যে ওই চড় খেতে খুব ভালোবাসে। তাই নাকি? তবে আর বলছি কি, যখন কাউকে না পায় তখন তো নিজের গালেই নিজে। কমগুলো কি বলছিস তুই? হ্যাঁ, নিশার চড় মারাটা মুদ্রা দোষ। মুদ্রা। ও যদি কাউকে চড় মারতে না পারে খুব রেগে যায়। রেগে যা। রেগে যা, যাও 2-4টে চড় খেয়ে নাও, টাকা নিতে হবে তো। যাও যাও যাও, চড় খাবো না। যাও বাবা। না, টাকা পাবে। টাকা পাবো। যাও 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 যাও। কমল, মাই ডার্লিং, না না না, অন্য কিছু খেতে ভালো লাগে না, ওই মাঝে মাঝে ওই চটটুকুই খাই আর কি। ওকে, স্বেচ্ছায় যে চড় খেতে ভালোবাসি, তাকেও না আমার চড় মারতে ভীষণ ভীষণ ভালো লাগে। খুব লেগেছে বাবা, খুব লেগেছে, খুব জোরে মেরেছে বলো বাবা। আরেকটা খান প্লিজ, আরেকটা পাবে। খান প্লিজ। টাকা পাবে, যাও আর একটা খেয়ে নাও, একটা আর একটা, একটাই একটা।
নিশা একটা দেবে, বেশি দিও না। যাও 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 যাও, যাও। আমি যাই। আরে 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 আপনি কোথায় যাচ্ছেন? আরে বাবা, আপনার সাথে তো আমার ভালো করে আলাপই হয়নি। ওর মুখে শুনলাম আপনি নাকি এই শহরে একটা বিশাল নার্সিং হোম করতে চান। আগে বলুন, নাহলে আপনার ভাগটা তো চলে যাবে। নো প্রবলেম, আমি দেব। কত চাই? 50 লাখ? 50 লাখ? হ্যাঁ। আমি রাজি। তাহলে একটা করতে কাজ হবে করতে বলুন? হবে, একটা কাজ করতে হবে। আপনার বউকে ডিভোর্স করে আমাকে বিয়ে করতে হবে। আমার বউকে ডিভোর্স করে আপনাকে? কিন্তু কমল, আরে ধুর, আমি যদি জানতাম এখানে আপনার মতন একজন হ্যান্ডসাম ডাক্তারে দেখা পেয়ে যাব, তাহলে কোন সালা কমলকে ভালোবাসতো? সত্যি? একদম সত্যি। আমি রাজি। তাহলে এখনই এক কাজ করো, তোমার বউকে এখানে ডেকে আমার সামনে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তারপর আমার সব সম্পত্তি তোমার ডালে। আমি একদম রাজি। চল। জল আর জল। বর্দার কাণ্ড দেখো, তোমাকে ডিভোর্স দিয়ে বলছে ওকে বিয়ে করবে। হাত পা চালিয়ে দাও। কি হয়েছে? কি হচ্ছে? কি 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 বলে? বৌদি, একদম বর্দা কিন্তু গেল, হাল ছেড়ো না। এ দাদা, নিশা কি বলছে কর। শোনো টিনা, তুমি এক্ষুনি তলপি তলপা গুটিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। আর শোনো, আমি তোমাকে ডিভোর্স করছি। মামা বাড়ি আবদার আর কি? আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না, আর তোমাকে ডিভোর্সও দেবো না। ডিভোর্স দেবে না? অন্য কাউকে খুঁজতে হবে দেখছি। বৌদি, বর্দা কিন্তু গেল। তুমি যাবে কি যাবে না? না, যাবো না। যাবে না? বাড়ি কেন হচ্ছে তোমার? আরে তুই বৌমার গায়ে চল মারলি? শুধু তুললামই না, আজ থেকে নিশা এ বাড়িতে থাকবে, আর বাপের বাড়ি যাবে ওই টিনা। না না না, এখন আমি কি করবো? এখন যে মৃত্যু ছাড়া আর আমার কোনো পথ নেই। বাবা যে বহু টাকা ব্যয় করেছে আমার জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না তো, দাঁড়াও দেখছি কি করা যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নিশা, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে, আমি কিচ্ছু মনে করলাম না, কিন্তু আমার এই বৌদিদিকে তুমি তাড়িয়ে দিও না প্লিজ। ওকে, তাহলে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, ওকে ছেঁড়া শাড়ি পরে থাকতে হবে। হ্যাঁ, আর বাড়ির সমস্ত কাজের লোক ছাড়িয়ে দিয়ে ও সব কাজ করবে। বাড়ির সমস্ত কাজের লোক দাঁড়িয়ে আছো কেন? আমি যাও, শুধু ছেঁড়া শাড়ি ওকে পরে এসো। বুঝবো। ওকে ওকে। কিন্তু আমি ছেঁড়া শাড়ি কোথায় পাবো? কোথায় পাবো? কঠিন নাকা। আরে মেজো বৌদি শাড়িগুলো তো আছে, যাও ওর মধ্যে থেকে পরে এসো। যাও 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 যাও। আচ্ছা, যাচ্ছি। ওটি হলো আমার ডুপ্লিকেট মা, ওই যে দাঁড়িয়ে আছে। মা, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তোর বাবার মুখে আমি সব শুনেছি। কি ভাগ্য আমাদের, তুমি আমাদের বাড়িতে থাকবে। থাকবো, কিন্তু তার আগে আমি এখানে যদি থাকি তাহলে আপনাকে আমায় রাজ দেখাতে হবে। ও কিন্তু বুড়িদের নাচ দেখতে খুব ভালোবাসে। মাকে নাচতে বল, টাকা পাবি। সে কি? মা, নাচো। এই 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 অমরেশ, আমার বউ নাচবে? হ্যাঁ, আমার বউ নাচবে? ড্যাডি, ওকে খুশি করতে। বাবা, আগামী ইলেকশনে তোমার কত টাকা লাগবে বলো তো? ওই কোটি টাকা হলে চলে যাবে। মাত্র 1 কোটি? হ্যাঁ। নিশা, বাবার 1 কোটি লাগবে গো। ওকে, পেয়ে যাবে। হ্যাঁ, নাও এবার মাকে নাচতে বলো, টাকা পাবে। পার্বতী, বন্দে মাতরম নাচো তো দেখি। নিশা, আরে তুমি তো দারুণ গান গাইতে পারো, একটা গান গাও না। ओके, तू मेरा बाबू चल छबीला, मैं तो नाचूंगी। ओ मेरा बलवान रंगीला, मैं तो नाचूंगी। मेरा बाबू चल छबीला, मैं तो नाचूंगी। ओ मेरा बलवान रंगीला, मैं तो नाचूंगी।
ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তাহলে আমার টাকাটা? আগে নার্সিং হোম করার জন্য জমি দেখো, ঠিক সময়ে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজই আমি নার্সিং হোম করার জন্য জমি দেখার কাজ শুরু করছি। এই তুমি যাও, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আমি কিন্তু চাইনিজ খাবার খেতে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। প্রচুর মনে হচ্ছে সুন্দর মতো লাগছে, কি জানি তোকে তোকে আমাকে থাকতেই হবে। আরে কমো, আমার টাকাটা। টাকাটা নিশা বলো। পেয়ে যাবে, এক মাসের মধ্যে পেয়ে যাবে। আরে তুমি এত টাকা কোথায় পাবে? ফল নিয়ে আপনার দরকার, গাছের খবর নিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাছের খবর নেব না, কিন্তু সবাইকে এত কিছু দিচ্ছ, আমাকে কিছু দেবে না? হ্যাঁ দেব, সময় হলে আপনি ঠিক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তোমার থাকার ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিই। আরে সমু, আমার টাকাটা পাবো তো? হ্যাঁ, কেন পাবে না? আচ্ছা কুমো, হ্যাঁ বলছি এখন তুই কি করে টাকা দিবি? কেন? কেন এখন নিশা তো তোর না, এখন তো আমার এসে। তাহলে তাও তো ঠিক বাবা, কি করা যায় বলো তো? ভাবি 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 ভাবি, তুমি একটা কাজ করো, হ্যাঁ, কি কাজ বলতো? পুলিশকে ডেকে বলে দাও যে বড়দার ওই সার্টিফিকেট গুলো সব যা, এই বলছিস? আর বড়দাকে পুলিশে ধরিয়ে দাও। কেন? আরে বাবা, তাহলেই তো ও আমার, আর আমার মানেই তো তোমার গো বাবা। কেমন আইডিয়া? দারুণ আইডিয়া। যাও বড়দাকে ধরিয়ে দাও। বড়দাকে ধরিয়ে দি। দারুণ আইডিয়াটা মাইরে তুই দারুণ দিয়েছিস। বন্দে মাতারাম। আমি আমার কাজটা করি, পুলিশে ধরিয়ে দি। হ্যাঁ যাই। তোর বড়দাকে পুলিশে ধরিয়ে দেবো। হ্যাঁ পুলিশে ধরি। যাও যাও বাবা, পুলিশে দিয়ে দাও। আইডিয়াটা দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। তোর বড়দাকে আমি পুলিশে ধরিয়ে দেবো। এই আইডিয়াটা কিন্তু দারুণ। যাও বাবা, আইডিয়াটা কিন্তু দারুণ। দারুণ বাবা। ধরিয়ে দিবা। কি খবর? তোমার কথা মতো আমি ঘোমটা খোলা গায়ের ভূত হতে পেরেছি তো? বৌদি দারুণ দারুণ, একদম চমৎকার, তুমি একদম ঠিকঠাক অভিনয় করেছো। তবে যাই বলিস তোরা, বৌমা হয়ে নিজের শ্বশুরের গায়ে হাত তুলেছি, এই পাপের শাস্তি আমাকে পেতেই হবে। তুমি তো কোনো অন্যায় করনি বৌদি, তুমি তো প্রতিবাদ করেছো বৌদি। একজন চক্রান্তকারী এমপির বিরুদ্ধে তুমি প্রতিবাদ করেছো বৌদি। সে যাই হোক, এখন তোরা দুজনে বিয়ে করে ফেল, বুঝেছিস? ঠিক আছে, তুমি যখন বলছো। না না, আমি এখন বিয়ে করতে পারবো না। কমলেশ, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? কমলেশ, ওকে যদি বিয়ে করতে না পারবে তাহলে এতদিন তুমি ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে। আগে তো এই খেলাটা শেষ করি বৌদি। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশিত বেলা, সগন বরসায় গগন আধারে, হেরো বাড়ি ধার কাঁদে চারিধার, ভীষণ রঙ্গ ভবতারঙ্গ ভাষায় বেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা। ধান কাটি কাটি ধান কাটি ধান কাটি কাটি ধান ধান
কাঠি সোনার ফসলে আর ভরেছে মাটি, সোনার ফসলে আর ভরেছে মাটি। শ্রাবণ দিয়ে কাস্তে কোদাল, গাইতি শ্রাবণ দিয়ে কাস্তে কোদাল, সরস করেছি রস মাটি। ধান কাটি কাটি ধান কাটি ধান কাটি কাটি ধান কাটি ধান কাটি না, আর পারছি না, বড় বড় ক্লান্ত লাগছে। ওই 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 গাছের নিচটায় একটু একটু বিশ্রাম করে নি, একটু বিশ্রাম। এই অফিসার, কি বলতে চাইছেন আপনি? ঠিকই বলছি স্যার। গোবর্ধন বাবুর মুখ থেকে খবরটা শুনে আমি শিওর হয়েছি, তাই তো খবরটা আপনাকে দিতে এলাম। মানেটা আপনাকে গ্রেপ্তার করার সমস্ত প্রমাণ আমি পেয়ে গেছি স্যার। এরপর আপনি বলুন ধরা দেবেন কিনা। তার আগে বলুন গোবর্ধন বাবু খবরটা পেল কি করে? আপনার মেজ বৌমা অর্থাৎ সুন্দরী রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়েছিল। ওই রাস্তার পাশেই একটা পার্ক ছিল, ওই পার্কে বেড়াতে গিয়েছিল গোবর্ধন বাবু। তারপর গোবর্ধন বাবুর সাথে দেখা হয় আপনার ছোট ছেলে কমলেশ এবং পায়রা। তারপর গোবর্ধন বাবু তাদেরকে খবর দেয়, তিনজনা মিলে আপনার মেজ বৌমাকে নার্সিং হোমে ভর্তি করে। আর তারপর আস্তে বন্দে মাতারাম আর বলতে হবে না। তারপর আল্ট্রা মডার্ন পোশাক পরিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে দাও অফিসার, তাই তো? ঠিক তাই। এরপর আপনি বলুন স্যার ধরা দেবেন কিনা। অফিসার, আগে আগে আমাকে অপরাধ করতে দে। অপরাধ? হ্যাঁ অপরাধ। আর অপরাধ করার কি বাকি আছে স্যার আপনার? আরে শুনুন শুনুন, এ জায়গাতে এসেছি লাখ লাখ কোটি কোটি টাকা কামাবো বলে, আপনাদের হাতে ধরা দেব বলে না। স্যার আমি বলছি ধরা দিন। না না, আগে আমাকে সম্পূর্ণ অপরাধটা করতে দিন। এখনো আপনার অপরাধ করার বাকি আছে মাননীয় এমপি স্বদেশ মুখার্জি। মেঘ না চাইতেই জল। সবকিছু যখন জেনেই গেছেন তখন বলছি এখনো সময় আছে, আত্মসমর্পণ করুন। আর না হলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের সামনে আমি সব কথা বলে দেব। সুযোগ আমি তোকে দেব না রে সুন্দরী। স্যার না 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 আমি আমি কি বাজে স্বপ্ন দেখলাম, আমি কি বাজে হঠাৎ চিৎকার করে উঠলে কি হয়েছে তোমার? জানিস আমি মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ওই গাছের তলায় ঘুমিয়ে পড়ছিলাম, একটা বাজে স্বপ্ন দেখলাম। আমি 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 একটা আমি একটা খুব খুব বাজে স্বপ্ন দেখলাম জানিস। নিশ্চয়ই সুন্দরীকে নিয়ে। ও আমি জানতাম। আমি 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 খুব বাজে স্বপ্ন দেখলাম জানিস। আমি দেখলাম না 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 হতে পারে
আমি কতবার বলেছি ওইসব আজে বাজে চিন্তা করো না। ভালো বস, এত বড় বাড়ি, সুন্দরী এখন ভালোই আছে গো। বলছিস? হ্যাঁ গো, তাই দেখো গে তোমার মেয়ে জামাই বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। বাহ, তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ওদের ওদের তুমি শান্তিতে থাকতে দিও ঠাকুর। দুঃখ যদি দিয়েছ প্রভু, শক্তি দিও সহিবারে। দুঃখ যদি দিয়েছ প্রভু, শক্তি দিও সহিবারে। শক্তি দিও সহিবারে, শক্তি দিও সহিবারে, শক্তি দিও সহিবারে। হ্যালো, হ্যাঁ কোথায়? বাইপাসে ক কাঠা? না না, টাকার জন্য আপনি একদম ভাববেন না। জমি ঠিক হলে আমি আজই কিনে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আজই আসছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টাকা জমি ঠিক হলে তো আজই কিনে নেব। অত স্বপ্ন দেখো না, আগে তো হাতে টাকাটা আসতে দাও। আমার তো কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছে। শুধু শুধু অত টাকা ওড়াতে যাবে কেন? বৌমা কিন্তু ঠিক কথাই বলেছে। না, ঠিক কথা বলেনি। তোমরা অহেতুক নিশার নামে বাজে কথা বলছো। নিশা নিজের মুখে আমাকে কথা দিয়েছে। কথা দিয়েছিল রে, কথা দিয়েছিল। এই দেখ টাকা পাঠিয়ে দিয়েছি। নে নে ধর, টাকা পাঠিয়েছে ধর। আমি জানতাম নিশা ওই রকম মেয়ে নয়। খুব ভালো মেয়ে যে। এখন এই টাকা দিয়ে আমি নার্সিং হোম বানাবো, আর সেই নার্সিং হোম থেকে কোটি কোটি টাকা কামিয়ে শহরের প্রথম সারির শিল্পপতি হব। থামো! প্রথমে আমার বাবার টাকায় ফোটানি, এখন নিশার টাকায় ফোটানি। নিজে তো কিছুই করতে পারো না। যদি নিজে করতে পারবে সেদিন বলো। অন্যের টাকায় ফোটানি মারা বন্ধ করো। এ পরের টাকা নয়, এ আমার টাকা। এ দাদা, কার টাকা? আমার টাকা। আরেকবার বল না দাদা, কার টাকা? বললাম তো, এ আমার টাকা। আরে আরেকবার সবার সামনে বলে দে না, কার টাকা? আমার টাকা, আমার টাকা, শুধু আমার টাকা। ঠিক বলেছেন অমরেশ বাবু, ঠিক বলেছেন, এ আপনার টাকা। আলবাত আমার টাকা। ধন্যবাদ। এই টাকাতে কারোর অধিকার নেই। এই সব ধন্যবাদ টাকা শুধু কমলেশ বাবু, আমার। ধন্যবাদ কমলেশ বাবু, ধন্যবাদ। অমরেশ বাবু, জাল টাকা রাখার জন্য এবং জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করার জন্য আপনাকে আমি গ্রেপ্তার করলাম, মিস্টার অমরেশ মুখার্জি। মানে মানে ওই ব্যাগটার সব টাকা জাল। খুব ভালো মেয়ে নিশা, খুব ভালো মেয়ে। নিশা, কাজটা কি তুমি বুঝলি ডার্লিং? ভালো করলে না নিশা। কি আবার বুঝবে? তুমি যে একটা হাইব্রিডের মাল বুঝে গেছো। কাজটা তুমি ভালো করলে না। চলুন, আমি আর ওয়েট করতে পারছি না, চলুন। এটা তুমি কি করলে নিশা? তুমি তো মানুষটাকে ভালোবাসতে, আর সেই মানুষটা কি? তুমি কি করে ভাবলি দিদি যে আমি তোমার স্মৃতির সিঁদুরের ভাগ নেব? দিদি, তোমরা কেউ কি চিনতে পারো? ও তোমাদের মেজো বউ মামা। সুন্দরী, বন্দে মাতারা। নিশা নয় বাবা, এ সুন্দরী। আমি জানি, জানো? কিন্তু কমলেশ,
তুই কিন্তু ওই বৌমাকে দিয়ে আমাকে চর খাওয়ানোটা ঠিক করিস নি। বাহ 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 বাহ। আর আপনি যে শ্বশুর মশাই হয়ে বৌমার পেটে এমন ক্যাঁত করে লাথিটা মারলেন, আপনি ভাবুন ভাবুন। চলুন, আমি আর ওয়েট করতে পারছি না, চলুন। ড্যাডি আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে ড্যাডি। কিছুই করার নেই দাদা, কিছুই করার নেই, কারণ আমার পূজনীয় শ্বশুরমশাই যা কিছু করেন পেপারেই ছেপেই করেন। তাই এই জাল নোট সমেত স্বদেশ মুখার্জির বড় ছেলে ধরা পড়েছে, এই কথাটা যদি পেপারে ছাপে। তোরে নিয়ে যান, নিয়ে যান, না নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। দেখলে মেজে মামা, আমি কেমন আমার ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিলাম? বলেন না আমি ঠিক করিনি। আমি জানি তুমি হয়তো বলবে যে বড়দাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল, এতে তোমাদের কি গেল গো, কি গেল? কিন্তু বাবা, কিচ্ছু যায়নি। কিন্তু তোমরা শোনো আমি বলি শোনো, তোমরা মেজ বৌদির যা ক্ষতিটা করে দিয়েছো সেটা কোনোদিন ফেরত দিতে পারবে না। তুই থাম, থাম একটু। তুমি হ্যাঁ হ্যাঁ, আমি চলে গিয়েছিলে তো, তুমি ওর হাত ধরে চলে গিয়েছিলে, তাহলে কেন আবার ফেরত এলে? চলে গেছিলাম মানে আমি কোথায় চলে গিয়েছিলাম? ন্যাকামি করো না। কি ভেবেছো আমি কুকুর? যখন খুশি আমাকে প্রয়োজনের মতো ব্যবহার করবে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তুমি আবার চলে যাবে। কি ভেবেছিলে, কি ভেবেছিলে? তুমি তো আগে আমাকে বলতে পারতে যে তোমার একটা স্বামীতে পোষায় না। এই দাদা, তুই কাকে কি বলছিস রে? লক্ষ্মী প্রতিমার মতন বৌদিকে তুই জানোয়ার, ছোট লোক কোথাকার। ঠাকুরপো, ওই স্মৃতিতে সিঁদুর দিলে আর গর্ভে সন্তান দিলে কখনো স্বামী হওয়া যায় না রে দাদা। স্বামী তো তারাই যারা সারাটা জীবন তার এই দুটো হাত দিয়ে তার স্ত্রীকে আগলে রাখে। যা যা দাদা, একটা কাজ কর, যা ওই শার্ট প্যান্টটা ছেড়ে বৌদির একটা শাড়ি পরে আয়, আর চুড়িগুলো না হয় আমি তোকে বাজার থেকে কিনে দেব। মাঝে মাঝে জানিস মনে হয় তুই আমার মেজদা, মেজদি। কমল, ওই লক্ষ্মী প্রতিমার মতন বৌদি তোকে স্বামী হিসাবে মেনে নিলেও তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই রে। কি ইচ্ছা করছে জানিস? ইচ্ছা করছে তোকে আমি একদম গলাটা টিপে একেবারে কমল, একেবারে আমার স্বামী আমাকে মারুক, কাটুক, যা ইচ্ছে অপমান করতে পারে, কিন্তু তুমি তুমি কোন অধিকারে ওর গায়ে হাত তুলছো? ঠিকই বলেছ বৌদি, কোন অধিকারে? আমি তো তোমাদের কেউ না বৌদি, ঠিকই বলেছ, আমি তো কেউ না। স্বপ্ন হলো যে আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে। স্বপ্ন হলো যে আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে। তোরি মোর ডুবে গেল তীরের সীমার কাছে এসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে।
চর মারলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দরী, আমার জন্যেই। তুমি বিশ্বাস করো, ওরা সবাই সবাই মিলে আমাকে ভুল বুঝিয়েছিল। কিন্তু তুমি মা ভুল বুঝলে কেন? তুমি তোমার সুন্দরীর উপর ভরসা নেই। তুমি তোমার সুন্দরীকে জানো না যে তোমার সুন্দরী কখনো এমন কাজ করতে পারে না। সুন্দরী, সুন্দরী, তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্ধ আভিজাত্য অহংকারী এতদিন আমাকে অমানুষ করে রেখেছিল, আজ এতদিনের প্রথম আমাকে নিজেকে মেয়ে বলে মনে হচ্ছে। তোমার পরশ পেয়ে আজকে ধন্য। বিশ্বাস করো সুন্দরী, বিশ্বাস করো, আজ আমার স্বামী আসামি হয়ে জেল খাটতে গেছে। তাতে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এতে যে আমার আনন্দ হচ্ছে, কারণ তোমার মতো পরশ পাথরের ছোঁয়াতে ও যেদিন জেল থেকে ফিরে আসবে, সেদিন যে লোহা থেকে ও সোনা হয়ে ফিরে আসবে। তুমি আমার থেকে বয়সে ছোট না হলে তোমাকে আমি প্রণাম করতাম সুন্দরী, তোমাকে একটা প্রণাম করতাম দিদি। বাবা, সুন্দরী দেখছি টিনার মাথাটাও ঘুরিয়ে দিল। না মা, আমি কারো মাথা ঘুরিয়ে দিই। আপনারা যে চোখ বন্ধ করে পথ চলতে চেয়েছিলেন, আমি শুধু আপনাদের চোখ দুটো খুলতে বলেছিলাম। বলুন বলুন, আপনারা কেন আমাকে ঘোমটা খুলতে বাধ্য করেছিলেন? আমি তো গায়ের সরলতা নিয়ে হাতে শাখা, সিঁথিতে চৌড়া করে সিঁদুর দিয়ে সংসারের সবাইকে নিয়ে আমি সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাকে ঘোমটা খুলতে বাধ্য করেছেন। ওগো ওগো, তুমি বিশ্বাস করো, আমি চাইনি। কেঁদো না, কেঁদো না সুন্দরী। চলো আমরা এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও আবার নতুন করে সংসার করি। না রে সমরেশ, যাস নে, এ বাড়ি ছেড়ে তোরা যা। সুন্দরী, আমি বলছি ভালো হয়ে যাব। আমি প্রাশ্চিত্যে কাঠগড়ায় দাঁড়াবার আগে আমি সব দোষ স্বীকার করব, বলছি তো। এই তোদের তো সেরকম করে ভালো করে বিয়ের সময় ধুমধাম হয়নি তো। আগামী দিন আমাদের ওই বাগান বাড়িতে তোদের দুজনকার আবার সেই নতুন করে আবার সেই ফুলের আবার সেই নতুন করে সেই সব কিছু লাইট মাইক সব করে দেবো, বন্দে মাতরম। তোরা কিন্তু সামনে কালকে বাগান বাড়িতে থাকিস। হ্যাঁ থাকিস। আমি যাব না বাবা, আমি যাব না। তবে তার আগে আপনাকে কথা দিতে হবে। এই মুহূর্তে আপনার ওই এমপি পদত্যাগ করতে হবে। তারপরে মুম্বাইতে যে আপনার নারী ব্যবসা হতো, সেই ব্যবসা আপনাকে বন্ধ করে ওই মেয়েদের আপনাকে আলোর জগতে ফিরিয়ে আনতে হবে। বলুন বাবা, আপনি কথা দিন। বলছি তো, কথা দিচ্ছি তো। আগে কালকের উৎসবটা হোক, কালকের উৎসবটা হলে সব সেই দিনেই আমি সব কিছু করে দেবো। আমি আয়োজন করি গা, তোরা থাক, আমি আয়োজন করি। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। মা বাবা দিদি সবাই আমাকে আপন করে নিয়েছে। বর্দা জেল খাটতে গেছে, তার পাপের প্রায়শ্চিত্ত করতে গেছে। কিন্তু আমার যে একজনের জন্য ভীষণ মন খারাপ করছে গো। এই মুখার্জি বাড়িতে আমি যাকে নিয়ে লড়াই করতে নেমেছিলাম, সে কমলি যে ছিল আমার হাতিয়ার। আজকে মুখার্জি বাড়িতে যুদ্ধে আমি যখন জিতলাম, তখন সে আমার কাছে থাকবে না। তাই কি কখনো হয়? তুমি যেমন করি হোক, আমার কমলেশকে তুমি ফিরিয়ে এনে দেবে। তুমি আমাকে কথা দাও, তুমি তাকে ফিরিয়ে এনে দেবে। হ্যাঁ সুন্দরী, আমি তোমাকে কথা দিলাম, তোমার কমলকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। আজ আমার কি আনন্দ হচ্ছে। এই মুখার্জি বাড়িতে শুকিয়ে যাওয়া ফুলের বাগানটা আবার সতেজ হয়ে উঠেছে। এই বাড়িতে আলো, ঝাড়বাতির আলোগুলো আবার জ্বলে উঠেছে। এই বাড়িতে পূর্ণিমার জ্যোৎস্নার আলো চারিদিকে ছেয়ে গেছে। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা
শান্তি পাবে না। ওই স্বদেশ মুখার্জির মেজ বৌমা সুন্দরী ও শান্তি পাবে না। ওই স্যারের কথা মতো আমি যেভাবে গুটি সাজিয়েছি তাতে তাতে করে কেউ শান্তি পাবে না। আসছে আসছে স্যারের কথা মতো সব সমস্যা সমাধান করতে ওই চরিত্ররা একে একে স্যারের বাগান বাড়িতে আসছে। বন্দে মাতারা, মদন মোহন শুধু আসছে নয়, একেবারে ভাসছে। রতন, এই, অমনি করে ঠেলে দিলি কেন? আপনি আমার ব্যায়াম মশাই গায়ে লেগে যাবে না? এরকম ঠেলে দিলি? এই ব্যায়াম মশাই, লাগেনি তো? লাগেনি তো? বেশ বেশ বেশ। আপনি বিহারি মশাই একটা পাকা হারামি গো, পাকা হারামি। ওই জন্যই তো রতনকে দিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম। একটু ঘুরিয়ে বলেছিলাম আর কি, আর কিচ্ছু না। বন্ধু মাতারাম, আপনাকে ব্যয় মশাইটা কাজ যা করতে হবে। না না, আপনার তাড়াতাড়ি কি আছে? ব্যয় মশাই সবে যাওয়া এসেছে, একটু আদর যত্ন করি। ব্যয় মশাই দাঁড়িয়ে আছি কেন, একটু শুরু করি। মদন মোহন, আগে স্যার আপনি ওই কাগজটা একটু সই করে দিন তো। না আমি সই করবো না। সই করবেন? আমি সই করবো না। সই করবে না? আমি কিছুতেই সই করবো না। সই করবে না? আমি সই করবো না। আমি সই করবো না। আমি সই করবো না। সই কর, সই কর। কি লেখা আছে? কি লেখা আছে এই কাগজে? কিচ্ছু লেখা নেই, শুধু লেখা আছে আমি বংশী চক্রবর্তী অভাবের তাড়নায় আমার মেয়েকে বোম্বেতে পতিতা পল্লীতে বিক্রি করে দিচ্ছে। নিচে আপনার সইটা করে, সইটা করে দিন, করেন। আমি সই করবো না। খবরদার খবরদার বলছি, আর একবারও আমার বাবার গায়ে হাত তুলবেন না। এই তো মেঘনা চাইতেই জল। এই মদন মোহন, রতন, বাবা, তোমার কোনো এই চিন্তা নেই, বংশীকে বাবা। নিয়ে পাশের ঘরে দাঁড়া, আমি কেসটা ফয়সালা করে ডাকছি। ঠিক আছে। তুমি যাও বাবা, তোমার কোনো চিন্তা নেই। একবার যখন আমি ঘোমটা খুলেছি তখন এদের মতো জানোয়ারদের শাস্তি না দিয়ে সেই ঘোমটা আমি মাথায় তুলবো না। আপনার ভালো মানুষের অভিনয় দেখে আমি প্রথমটা একটু অবাক হয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো আপনার চরিত্র পরিবর্তন হবে, কিন্তু না, আপনি মানে আপনার মতো নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে বারবার কথা পাল্টাতে পারে, কিন্তু নিজের চরিত্র কখনো পাল্টাতে পারে না। সুন্দরী, আপনারা করে কোনো লাভ নেই। এমপির গায়ে হাত দিলে পুলিশ আপনাকে মানে তোমাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে অ্যারেস্ট করবে। এই জন্যে বলে মেয়েদের 12 হাত কাপড়েও কাছা হয় না। কে বলেছে কাঁচা হয় না? আরে ওরা কাঁচা দেয় না, ওরে জানোয়ার। ওই 12 হাত কাপড়ের মধ্যে 4 হাত কাপড় যদি কাঁচাতেই খরচা করে ফেলবে, তাহলে তোদের মতন জানোয়ারগুলো মুখ লুকোবার জন্য মা বোনেদের মমতার আঁচলটা পাবে কোত্থেকে? বৌদি, আমি আমার জন্মদাতা মালটাকে চিনি তো, চলে এলাম। ঠাকুরপো, তুমি ঠিক আছে, যদি তোর বাবাকে না তুই বাঁচাতে চাস, তাহলে আমার কথা মতো তুই ওই
রতনের হাত ধরে মুম্বাই চলে যায়। এই স্বদেশ মুখার্জি, মুম্বাই নয়, আমি যাবো এখনই থানায় তোর মুখোশ খুলে দেওয়ার জন্য। সে সুযোগ আমি না, আমি তোকে তোকে দেব না। ভালোই তো হয়েছে বৌদি, ভালোই তো হয়েছে গো। আমাকে তো আর কিছুদিন পরে তোমাদেরকে ছেড়ে চলেই যেতে হতো না বৌদি। আমি তোমাদের কাউকে বলিনি জানো, আমার ব্লাড ক্যান্সার ছিল। পায়রাকে বলো বৌদি, আমি না, আমি ওকে খুব ভালো প্রতিশোধ নাও বৌদি, প্রতিশোধ। সমাজের সমস্ত নারীদের হয়ে তুমি প্রতিশোধ নাও বৌদি। আর আমি নাই দূর থেকে তোমাকে 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 স্যালুট তুই আমার ঘোমটা খুলে নিয়েছিস, তুই আমার কাছ থেকে আমার কমলেশকে কেড়ে নিয়েছিস। তোকে আমি বাঁচতে দেবো না স্বদেশ মুখার্জি, কিছুতে আমি তোকে বাঁচতে দেবো না। মারো মারো বৌমা মারো। না না সুন্দর দেবী না, ওনাকে মারবেন না। উনি যে অন্যায় করেছেন আইন তার শাস্তি ওকে দেবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার আমার অমল কোথায় আছে? কমল, কমল নেই রে মা। আমি সত্যিকারে জেদবার অহংকারে আমি নিজের হাতে আমার ছেলেকে আমি খুন করেছি। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, অমল। কেঁদে আর কোনো লাভ নেই পায়রা। ও যে কত দুঃখ কষ্ট নিজের বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছিল তা কেউ জানে না। কমল, কমল যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যাওয়ার সময় শুধু আমাকে কি বলে গেছে জানিস? বৌদি, বৌদি পায়রা ছিল আমাকে ক্ষমা করে দেয়, আমাকে ক্ষমা করে। তোমরা তোমরা আমাকে সবাই ক্ষমা করে দাও। আর মেজ বৌমা, আমি প্রায়শ্চিত্তের কাঠ গড়ায় দাঁড়াবার আগে তোমার ঘোমটা খোলা গায়ের বধূ থেকে আমি তোমাকে ঘোমটা খোলা গায়ের বধূ করে গেলাম। কমলে দেখলে, কমলে দেখ তোর এই অমানুষ বাপটা, বাবা তোর এই অমানুষ বাপটা দেখ বাবা, তোর লক্ষ্মী প্রতিমার মতো বৌদিকে ঘোমটা খোলা গায়ের মধু থেকে ঘোমটা পরা গায়ের মধু করে গেল। বাবা পার্বতী, টিনা, অমরেশ, তোরা আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমা যত্ন করিস। আমি ফিরে এসে যেন দেখি আমার ঘোমটা খোলা গায়ের বধূ খুব খুব খুশি। বাবা, তার আগে আপনি আমার কাছে প্রতিজ্ঞা করুন বাবা, আপনাদের মতন
শ্বশুরদের জন্য আমাদের মতন মেয়েদের জন্য কখনো ঘোমটা খোলা গায়ের বধূ হতে না হয়, ঘোমটা খোলা গায়ের বধূ হতে না হয়। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম। বনতার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাখে, তোমার ক্ষমা দিয়ে সে তুমি ওটাও বন্ধ করে তাকে। ভুল পথে অন্ধকারে দুচোখ আলোয় যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু।